বর্ষা 14। সংজ্ঞায়িত আমি তোমাকে কখনো করি না। রূপ লাবণ্য, ধন দৌলত, যোগ্যতা অযোগ্যতা, এরকম বাইনারিতেও আমি তোমাকে কখনো ফেলিনি। তোমাকে আমি সবসময় শুধু ভালোই বেসেছি। কেন বেসেছি এর উত্তর যদি জানতে চাও, তাহলে বলবো, প্রথম যেদিন আমি তোমার কণ্ঠ শুনি, তখন শুধু ওই কণ্ঠের কাছে আমি যেভাবে আশ্রয় হতে পেরেছিলাম। তারপর প্রথম যেদিন আমাদের দেখা হয়, ওই চোখ জোড়ার আমি যে পরিমাণ ভরসা হতে পেরেছিলাম, তা আমি আর কারো কাছে হতে পারিনি। আমাদের মাঝে সবচেয়ে সুন্দর বিষয়টা হলো দ্বিপাক্ষিকতা। মাঝখানে সমাজ, ধর্ম, এমনকি পরিবারের মতো শক্ত ও প্রায় অভেদ্য দেওয়াল থাকা সত্ত্বেও আমরা যেভাবে, যে মাত্রায় একজন আর একজনকে চাই, ভালোবাসার এই তীব্রতার পর আমার কাছে আর কোনো সংজ্ঞা বা বাইনারি খোঁজার প্রয়োজন মনে হয় না। তুমি প্রায় সবসময় নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ পোষণ করো। সত্যি বলতে, খুব সাধারণ দৃষ্টি দিয়ে যদি তুমি তোমাকে দেখো, তাহলে তুমি তোমার চেহারা নিয়ে সংশয়ী থেকে যাবে। কিন্তু যদি তুমি কখনো আমি যেভাবে তোমাকে দেখি, আবরণহীনা, বিশুদ্ধ, প্রাকৃতিক ভাবে, যেভাবে এক ফসলা বৃষ্টি একটা গোলাপকে দেখে সেভাবে দেখতে পারো, তাহলে তুমি দেখবে তোমার ঠোঁটের মতো পাপড়ি স্বয়ং গোলাপেরও নাই, তোমার চোখের মতো গভীরতা স্বয়ং সমুদ্রেরও নাই, তোমার চুলের মতো ঘ্রাণ স্বয়ং বাতাসেরও নাই, তোমার নাকের মতো স্পর্শ স্বয়ং শিমুল তোলার বালিশেরও নাই, তোমার চুল সরানো পিঠের মতো দিগন্ত স্বয়ং আকাশেরও নাই, তোমার দুই পায়ে যে ছন্দ, তার তুলনা স্বয়ং নুপুরের ধ্বনিতেও নাই। এসব শুনে তুমি হয়তো বলবে, এসব তোমার কাব্যিকতার বাড়াবাড়ি। উত্তরে আমি বলবো, পৃথিবীতে তোমার চেয়ে সুন্দর কাব্য যে আর নাই, তার সাক্ষ্য খোদা নিজেই দেয়। আমি শুধু তা বিনা সংকোচে স্বীকার করি, বিনা দ্বিধায় গ্রহণ করি, বিনা চিন্তায় উপভোগ করি। তুমি আমার এক জীবনে ষড়ঋতুর মতো। রংধনু বলো, অমাবস্যা বলো, কিংবা কালবৈশাখীর ঝড় বলো, তোমার চেয়ে বেশি গভীরতর শীত নিয়ে আমি কাউকে ও আমাকে কেউ জড়িয়ে ধরেনি। তাই আমি তোমাকে অসংজ্ঞায়িত ভাবেই ভালোবাসি। নির্লজ্জের মতো কাছে চাই, পাগলের মতো আদর করি। ভালোবাসি তো।